বাংলায় বিপুলভাবে বিজেপি জেতার পর এবার মুখ্যমন্ত্রী বাছাইয়ের পালা। কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী কি হতে চলেছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, নাকি অন্য কারোর হাতে যাবে বাংলার মসনদ? বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে কাকে বাংলার মুখ্যমন্ত্রী করা হচ্ছে? আপনিও যদি জানতে আগ্রহী হয়ে থাকেন কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে পুরো রাজনৈতিক অন্তর্মহলের খবর একেবারে সহজ ভাষায় তুলে ধরবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এখন সবচেয়ে বড় যে প্রশ্ন, বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? নির্বাচনে ঐতিহাসিক ফল করার পর এখন সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতেই শুক্রবার জরুরি পরিষদীয় বৈঠক ডাকার খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র জল্পনা। দলীয় সূত্রের খবর অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই বিজেপির পরিষদীয় দলের বৈঠক হতে চলেছে। সাধারণত বিজেপির নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী নির্বাচন করার আগে নবনির্বাচিত বিধায়কদের মতামত নেওয়া হয় এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে পরিষদীয় নেতা নির্বাচন করা হয়। তারপরই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। আর এইবার সেই বৈঠক ঘিরেই সবচেয়ে বেশি যে নামটা উঠে আসছে সেটা হলো শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপির শীর্ষ নেতৃত্ব অনেক আগেই বাংলার মুখ্যমন্ত্রী পদ নিয়ে রূপরেখা তৈরি করে রেখেছিল, আর এখন শুধু সেটাকেই আনুষ্ঠানিক রূপ দেওয়ার পালা চলছে। আসলে ভোটের আগেই একাধিক সভা থেকে অমিত শাহ এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। তিনি বলেছিলেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন যিনি বাংলায় জন্মেছেন, বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন। এই মন্তব্যের পর থেকেই শুভেন্দু অধিকারীর নাম আরো জোরালোভাবে সামনে আসছে, কারণ তিনি শুধু বিজেপির অন্যতম বড় মুখী নন, এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংগঠন, প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট সব ক্ষেত্রেই তিনি ছিলেন প্রথম সারিতে। আর সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা এসেছে তার নির্বাচনী ফলাফল থেকে, কারণ তিনি নন্দীগ্রাম ছাড়াও ভবানীপুর কেন্দ্রেও জয় পেয়েছেন বলে জোর আলোচনা চলেছে, যেখানে সরাসরি টক্করে ছিলেন মমতা ব্যানার্জি। ফলে অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি এখন সবচেয়ে এগিয়ে। তবে এখানেই রয়েছে বড় টুইস্ট, কারণ এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অন্য কোনো নাম সামনে আসে কিনা সেটাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিজেপি অনেক সময় চমক দিতে পছন্দ করে, তাই রাজনৈতিক মহলের নজর এখন পুরোপুরি শুক্রবারের বৈঠকের দিকে। সূত্র বলছে এই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ মুখ উপস্থিত থাকতে পারেন। আর বৈঠক শেষ হওয়ার পরই স্পষ্ট হয়ে যাবে বাংলার নতুন মুখ্যমন্ত্রী আসলে কে হচ্ছেন। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানও খুব দ্রুত হতে পারে বলে খবর। ফলে আগামী 24 ঘন্টা বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, বিজেপির সরকার গঠন প্রায় নিশ্চিত। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, কিন্তু অফিসিয়াল ঘোষণা এখনো বাকি রয়েছে। তাই শেষ মুহূর্তে রাজনৈতিক চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হওয়া উচিত, শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন টেক্সারিং অনলাইন চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।